সামিয়া, আমার রুমে একটু আসুন তো আপনারা। জি ম্যাম, আসছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এত গিফট কি ব্যাপার বলো তো? ম্যাম, আমাদের পক্ষ থেকে আপনার জন্য উপহার। এত কিছু দরকার ছিল? হ্যাঁ, আজকে আমরা এখানে আপনার জন্য যে আয়োজন করেছি সেটা হায়ার অথরিটি থেকে হওয়া উচিত ছিল। না না, তোমরা বিষয়টা এভাবে দেখছো কেন? আমাকে অফিসের হেড অফ মার্কেটিং করা হয়েছে কারণ আমি আমার নিজের কাজ দিয়ে নিজেকে প্রুভ করেছি। এখন হায়ার অথরিটি যদি এই বিষয়টাকে সেলিব্রেট করতে চায় তাহলে লেট দেম ডু ইট, লেট দেম টেক দ্য ডিসিশন। ওয়াই ইউ? ম্যাডাম, এটা আপনার জন্য স্পেশালি একটা দিন। আবার কি? ম্যাডাম খুলুন না, খুলে দেখুন, এটা একটা সারপ্রাইজ। সামান্য একটু। এত এত গিফট, এটা তো মনে হচ্ছে একটা বড় ধরনের সারপ্রাইজ আমার জন্য। আমজাদ স্যারের ছবি। ম্যাম, আমাদের খুবই ইচ্ছে এটা আপনার ঘরে থাকুক। হ্যাঁ, রাখবে না কেন? কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এই ছবিটা তোমাদের রুমে থাকলে তোমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে ওনাকে দেখে। রাইট ম্যাম। নাও। সামিয়া, জি ম্যাম। নেক্সট মিটিং এর এজেন্ডাগুলো আমার কাছে নিয়ে এসো। ছবিটা আমাদের এখানে রাখাতে আসলে ভালোই হয়েছে। ঠিকই বলেছেন। স্যারকে আমরা প্রতিদিন দেখব, আর স্যারের যে কাজের আদর্শ সেটা আমরা ফলো করব। কি বলেন? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, আমি যাই, আমার একটা মেইল চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। Sure. Quite fast. মানে এত স্লো। হ্যাঁ, পেয়েছো? ওকে, সব কিছু তো আমি সলভ করতে পারবো না। ওকে, হ্যাঁ। So, let's come to the point. আমরা বিয়ে করছি কবে? যে কোনো দিন হতে পারে, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে আমার অফিসে এখন যে পরিমাণ রেসপন্সিবিলিটিস, বিয়ের পর আমি তোমাকে কেমন করে সময় দেবো, আমি সংসার কি করে সামলাবো? মেহেদি, তুমি পারবে, ইউ উইল গেট ফুললি পারছি। তুমি দেখবে যে বিয়ের পরে তুমি একদম সব কিছু ঠিকঠাক আছে, তুমি ঠিকঠাক মতো সংসার করছো, তুমি ঠিকঠাক মতো তোমার বেবি টেক কেয়ার করছো, ইভেন তুমি ঠিকঠাক মতো অফিস করছো। I don't think I can manage all that. আরে ভাই ভাই, তোমার এই নতুন বাড়ির কি খবর, কেমন লাগছে? এখনো বুঝে উঠতে পারছি না, মাত্র তো কদিন হলো। তুমি না শুধু শুধু এখন এই ঝামেলাটা করলে, বিয়ের পরে তো আমাদেরকে উত্তরা ফ্ল্যাটে উঠে যেতে হবে, তখন আবার এই বাসা চেঞ্জের ঝামেলাটা তোমাকেই করতে হবে। সামিয়া, তো জানো আমি লাঞ্চে এসেছি, মিটিং ক্যান্সেল করে লাঞ্চে এসেছি, and you are calling me again and again. Okay, আমি আসছি। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার ওদিকে তোমরা সামলাও।
রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? এক্সকিউজ মি, আমাকে শুনতে পাচ্ছেন? কেউ আছেন এখানে? এটা কার চেক? 50 লাখ টাকা? এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। আমজাদ স্যার একজনকে ব্যবসা করার জন্য এই টাকাটা ধার দিয়েছিলেন। তিনি আমাকে চেকটি দিয়ে বলেছেন যে এই টাকাটা যেন আপনার কাছে আমি অফিসিয়ালি ফেরত দিই। তুমি যদি সৎ না হতে তাহলে তো এই টাকাটা আমি ফেরতই পেতাম না। এসো। মন খারাপ করবেন না ভাবি, চাটা নিন না। তোমার স্যারও তোমার কথা বলতো তুমি একজন আছো যে তার কাজগুলি সবসময় বুঝতে পারে। অফিসের যে কোনো কাজ তোমাকে দিয়ে সে নিশ্চিন্ত থাকত। তার মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত, সব সময় চাইতো তার মেয়েটা তোমার মতো হবে। তোমাকে সে এতটাই ভালোবাসত, কিন্তু মারা যাওয়ার 3 দিন আগে তার মধ্যে আমি অস্থিরতা দেখি, যে অস্থিরতা কোনোদিন দেখিনি। সেই অস্থিরতাই তো সে শেষ হয়ে গেল। এই মেলটার রিপ্লাই আজকে দিতে হবে। কি ব্যাপার ফরহাদ, তুমি দেখছো যে আমি একটু জরুরি কথা বলছি একজনের সঙ্গে, তুমি কি করে ভিতরে ঢুকে পড়লে? তোমরা না বিবিএ এমবিএ করা ছেলে মেয়ে, তোমরা অফিসে টিকেট শেখোনি?
সরি ম্যাম, বাট আপনি বলেছিলেন ইটস ভেরি আর্জেন্ট। যত আর্জেন্টই হোক, অফিসে টিকিট কি ভুলে যেতে হবে? এটা কি তোমার ঘর বাড়ি পেয়েছো নাকি? মেহরিন, আমি বরং আজ আসি, তুমি কাজ করো। না না ভাবি, আপনি বসুন বসুন। না না, আমারও বাড়িতে একটু তাড়া আছে, কাজ আছে, আজ আসি। আচ্ছা ঠিক আছে। কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। সরি ম্যাম। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো যদি এমন কিছু ঘটে, ইউ উইল বি জাস্ট আউট অফ দিস প্লেস। নাও জাস্ট গেট লস্ট। কি হয়েছে? কি অফিসে কোনো প্রবলেম? আচ্ছা, তুমি তো আমাকে কোনো কিছু শেয়ার করো না। অফিসের ছেলে মেয়েগুলো এত ইনএফিশিয়েন্ট যে ওদের উপর কোনোভাবে রিলাই করা যায় না। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত আমার কাজগুলো গুছিয়ে উঠতে পারলাম না। স্ট্রেঞ্জ। তোমার মুখে এই কথা মানায় না মেহরিন। তোমার জীবনে অফিস ছাড়া আর কোনো কিছু আছে? এই জন্য, শুধু এই জন্য আমি তোমাকে সব কিছু শেয়ার করতে পারি না। আমার ইচ্ছে হয় আমার জীবনের সমস্ত অনুভূতি তোমাকে বলি, কিন্তু তারপর তুমি এমন একটা উত্তর দাও যে ম্যাডাম কিছু দেন স্যার। যা তো, অযথা যন্ত্রণা। মানে জীবনের ঝামেলা নিয়ে বাঁচি না। এই যা। আশ্চর্য। ও মনে হয় আমার মতো অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে পছন্দ করে। ও, তার মানে আমি সবকিছু বেশি বেশি চাই, আমি খুব লোভী। তা তোমার মতো অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে এরকম কোনো মেয়ে দেখে তুমি বিয়ে করে ফেলো? যে কি হয়েছে তোমার আজকে? এত অল্পতেই রেগে যাচ্ছ কেন? ও আচ্ছা, আমি এখন বজ্জাগি? এরপরে তো বলবে আমি চোর, ডাকাত, আমি খুনি। I'm sorry. I'm really sorry. আসলে হয়েছে, কাল রাতে আমার ঘুম হয়নি। রাতে ঘুম হয়নি কেন বলো তো? পাশের বাড়ির জানালা থেকে একটা আলো এসে ঠিকরে পড়লো আমার চোখে, একেবারে ঠিক চোখের মধ্যে। ঘুমটা ভেঙে গেল আর সারা রাত ঘুম এলো না। তুমি কি ভাবছো? আমি কি বাড়ি থেকে একবার কথা বলবো? সত্যি বলবে আমার জন্য? না থাক, আমি নিজে একটু হ্যান্ডেল করি। না পারলে তোমাকে বলবো, তুমি তো আছোই।
উনি আসছেন, আপনার সাথে কথা বলতে চাই। তুই নিচে চলে যা, আমি ওনার সাথে কথা বলছি। বসো। হ্যাঁ বলুন। দেখুন, আমি এই এরিয়াতে নতুন এসেছি। আপনার বাড়ির জাস্ট অপোজিটের বাসাটা, হাউস নাম্বার 63 দোতলাটা আমি ভাড়া নিয়েছি। আমার প্রবলেম হচ্ছে যে আমার বেডরুমের দক্ষিণ দিকের জানালাটা খুললেই আপনার এই ঘরের আলোটা গিয়ে স্ট্রেট আমার বেডরুমের বিছানায় পড়ে এবং আমি ঘুমোতে পারি না। আলো আমি সহ্যই করতে পারি না। আবার জানলাটাও বন্ধ করতে পারি না, কারণ আমার দম বন্ধ হয়ে আসে বাতাস না পেলে। আপনার অনুরোধ রাখলাম, আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমান, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। থ্যাঙ্কস। আপনার কি আর কিছু বলার আছে? আপনার রুমে সারা রাত কেন আলো জ্বলে? কারণ সারা রাত আমি এই ঘরে ছবি আঁকি। সো ইউর আ প্রফেশনাল আর্টিস্ট? না, আমি প্রফেশনাল নই, এটা আমার নেশা। আপনি কি শুধু মানুষের ছবি আঁকেন? পোর্ট্রেট। নবীনসি হচ্ছেন আমার গুরু। আমি কি ছবিগুলো একটু দেখতে পারি? শিওর। পেইন্টিংয়ে হাত দিতে হয় না, হাতে রং লেগে গেল তো। আপনি তো অ্যামেজিং আর্টিস্ট, সিম্পলি আউটস্ট্যান্ডিং আপনার ছবি। আচ্ছা, এনাদের সবার পরিচয় কি? মানে আমার পরিচয় তো আপনাকে দেওয়া হয়নি। আমি মেহরিন। আপনি? আমি মির্জা গাউস। আমার এই নামটা ছাড়া পরিচয় দেওয়ার মতো আর কিছুই নেই। আপনি আমার একটা পোর্ট্রেট করে দিতে পারবেন? আপনার যে সম্মানে আমি দেবো, টাকা নিয়ে কোনো প্রবলেম নেই আমার। আপনার চুপ করে থাকাটাকে কি আমি পজিটিভ ধরে নেব? মনে করুন যে আমি বাড়ি গিয়ে আমি আমার কিছু ফটোগ্রাফস আপনাকে পাঠিয়ে দিলাম, সেখান থেকে একটি বেছে আপনি আমার পোর্ট্রেট করে দিলেন, টাকা দিয়ে দেবো, দ্যাটস ইট। মডেল সামনে না থাকলে তো আমি ছবি আঁকতে পারি না। আপনি বলতে চাইছেন যে এখানে যাদের ছবি আছে তারা সবাই আপনাকে সারা রাত জেগে সময় দিয়েছে ছবি আঁকবার জন্য? হ্যাঁ, সবাই বসেছিল। কিন্তু এত কাজের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে আমি তো সময় পাই না। এই জন্যেই তো যাদের অফুরন্ত সময়, আমি শুধু তাদের ছবি আঁকি। আপনি বলতে চাইছেন যে এই মানুষগুলো আপনাকে সারা রাত ছবি আঁকার জন্য সময় দিয়েছে? হাউ রিডিকুলাস! আপনার যখন সময় হবে তখনই আপনার ছবি এঁকে দেবো। এত সময় বের করা খুব কঠিন হবে। আচ্ছা, আমি এই লোকটিকে মনে হচ্ছে চিনি। ইনি কবি সাদাত মাহমুদ না? ক্যালিফোর্নিয়ার রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। উনি আমাদের অফিসে প্রায় আসতেন। ওনার একটা কবিতার বই আমরা স্পন্সর করেছিলাম। আপনি ঠিকই ধরেছেন। দারুণ মানুষ ছিলেন। হ্যাঁ, সিগনেচার করেছেন আপনি। আপনি বলছিলেন যে আপনি মডেল সামনে বসিয়ে রেখে ছবি আঁকেন। হ্যাঁ। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে উনি মারা গিয়েছিলেন 2004 সালে।
আচ্ছা আমি আসি। আপনি যদি সত্যি সারা রাত মডেল সামনে বসিয়ে রেখে ছবি আঁকবেন, তেমন কোনো রাতে এসে আমি আপনার আঁকা দেখে দেবো। আপনার বোধহয় ঘুম এসে গেছে, আপনি বেশি কথা বলছেন না। না না, আমার ঘুম আসেনি। আপনি আজকেই ছবি আঁকা দেখে যান না, মডেল একটু পরে চলে আসবে। না, আমার আমার কাল সকালে 4টা প্রেজেন্টেশন আছে, আর গত দুরাত আমি ঘুমোতেই পারিনি আপনার এই আলোর জন্য। আজকে নিশ্চয়ই আপনি নিশ্চিত ঘুমোতে পারবেন। Hope for the best. প্লিজ জানলাটা কিন্তু বন্ধ করে রাখবেন। Very annoying. হ্যালো, কোথায় তুমি? আমি তো অফিসে। তোমার কি খবর? এত সকালবেলা ফোন করেছো? রাতে ডিউটি ছিল না? না, আজ আছে। তোমার রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। তার মানে আলো নিভে গেছে? হুম, কিভাবে? তুমি ওদের থ্রেড দিলে নাকি? তোমার যে রাগ, মারতে পারনি তো? নমস্কার। আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। পেইন্টিংয়ে হাত দিতে হয় না, হাতে রং লেগে গেল তো। ম্যাম, মেলটা কি পেয়েছেন? সামিয়া, আমাদের অফিসের লাইব্রেরিতে কবি শাহাদাত মাহমুদের কোনো বই আছে? বইটা তো আমার কাছ থেকে নিয়ে আপনি শেলফে রেখেছিলেন। ম্যাম, মেলটা কি পেয়েছেন? কি তখন থেকে মেল করছো? নিজের রুমে যাও, কাজ করো। ইনি কবি শাহাদাত মাহমুদ না? ক্যালিফোর্নিয়ার রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। 2006 সিগনেচার করেছেন আপনি। আপনি বলছিলেন যে আপনি মডেল সামনে বসিয়ে রেখে ছবি আঁকেন। হ্যাঁ। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে উনি মারা গিয়েছিলেন 2004 সালে। দরজা খোলা আছে, চলে আসুন। আপনি আসবেন আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা বুঝতে পারি। আজ আমি আপনার ছবি আঁকা দেখবো, আপনার মডেলের সাথে পরিচিত হব। কোথায় আপনার মডেল? কোথায়? এখনো আসেনি নাকি আমি চলে গেলে তারপর আসবে? মডেলের এখনো আসবার সময় হয়নি, কিন্তু আপনি রাত রাখতে পারবেন তো? কথা ঘোরাবেন না, কোনো এক্সকিউজ দিয়ে আপনি আমাকে বের করতে পারবেন না।
আপনি রাত জাগতে পারলে আমি কেন পারবো না? হাসবেন না, হাসবেন না। আমি জানি এখন কেউ আসবে না। আপনি আবার পোর্ট্রেট করতে না চাইলে করবেন না, কিন্তু সেই নিয়ে এত গল্প করার কি আছে? আপনি আপনি এই ছবি এঁকেছেন না? আমার তো মনে হয় না। আপনি ভুল বলেছেন, মিথ্যে বলেছেন। এ বাড়ির একটা ছবি আপনার আছে। আপনি এ বয়সে স্টান্টবাজি করছেন? দেখুন, আমি একজন শিল্পী। আমার কাজ হচ্ছে ছবি আঁকা, গল্প করা নয়। আর স্টান্ট বাজে সেটা অন্তত আমার ক্ষেত্রে খাটে না। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো বলেন যে এই যুগের লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, কেন কেন আপনি আমাকে এতগুলো মিথ্যে কথা বলেছেন বলুন? কোথায় আমি আপনাকে মিথ্যে বললাম? আপনি মিথ্যে বলেননি। এই যে ছবিটা আপনি বলেছেন দুদিন আগে এঁকেছেন। হ্যাঁ, আপনি দুদিন আগে ছবি আঁকতে পারেন, কিন্তু আপনি কি বলতে চান যে এই ভদ্রলোক দুদিন আগে আপনার এখানে বসে মডেল হয়েছেন? হ্যাঁ, বসেছেন। 2 বছর আগের একজন মৃত ব্যক্তি কি করে আপনার এখানে এসে মডেল হতে পারে? কবি শাহাদাত মাহমুদ 2004 সালে মারা গেছেন। আপনি তার ছবি এঁকেছেন 2006 সালে। আপনি কি বলতে চান তিনিও আপনার মডেল হয়ে বসেছিলেন এখানে? হ্যাঁ, বসেছিলেন। তাহলে এগুলো কি? দেখুন, আপনি যদি একটু মাথা ঠান্ডা করেন তাহলে আমি এক্সপ্লেন করতে পারি। যদি আপনি শুনতে চান। হোয়াট এক্সপ্লেনেশন? আবার নতুন করে গল্প করতে গেলেন আপনি। আপনি যদি শুনতে চান তাহলে আমি শুনবো, সেটা আপনার ইচ্ছে। আপনি কি একটু মাথা ঠান্ডা করে একটু বসবেন? আমি আপনাকে আগেই বলেছিলাম, ছবি আঁকাটা মানে পোর্ট্রেট করাটা এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। এটা ছাড়া আমি থাকতে পারি না। আর সেই জন্যে সবসময় একজন মডেল আমার দরকার হয়। প্রথম জীবনে আমি মডেল পেয়েছি, তাদের নিয়ে অনেক ছবি এঁকেছি, কিন্তু তারপর এক সময় বিজ্ঞাপন দিয়েও মডেল পাওয়া যেত না। দিনের পর দিন ছবি আঁকতে না পেরে আমি মানসিকভাবে একটু ডিপ্রেসড হয়ে পড়ি। রাতের পর রাত আমি ওই ইজেলটার সামনে দাঁড়িয়ে থাকতাম, আমার ঘুম আসতো না। হঠাৎ করে এক রাতে একজন তরুণ আমার কাছে এসে উপস্থিত। তখন আমি তাকে কিছু জিজ্ঞেস না করে পাগলের মতো তার ছবি আঁকতে শুরু করে দিই। পরদিন সকালবেলা সে চলে যায়। এরপর প্রত্যেক রাতে কেউ না কেউ আমার কাছে আসে, আর আমি পাগলের মতো তার ছবি আঁকি। একসময় আমি বুঝতে পারি যে যারা আমার কাছে মডেল হয়ে আসে তারা কেউই জীবিত ব্যক্তি নয়। আজকে আপনি আমার ছবি আঁকা দেখবেন তো, একটু পরে আমার মডেল চলে আসবে। আপনি রাত জাগতে পারবেন তো? তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন?
মেরিন, কেমন আছো তুমি? ভুল। যা দেখছি সব ভুল না। আপনি আসলে কে? কে আপনি? এখন তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্যার, যে তোমাকে একটু একটু করে গড়ে তুলেছে। আমি তো সেটা কখনো অস্বীকার করিনি। অস্বীকার করো, কিন্তু তুমি নিজে কি করেছো তা তুমি নিজেই জানো। কি করেছি আমি? আমি তো কিছু করিনি। আপনার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, এবং সে সময় আমি আপনার পাশে ছিলাম না। আই ওয়াজ নট দেয়ার। আমার কথা বিশ্বাস হলো তো? আমি জানি না, বসে পড়ো, শুরু করি। আপনি আসলে কে? কে আপনি? দেখছি সব মিথ্যে, দেখছি সব মিথ্যে, সব ইলিউশন। হ্যালুসিনেশন। আপনি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছেন। হিপনোটাইজ করার চেষ্টা করছেন না? দেখুন, আমি একজন শিল্পী, আমি কেন আপনাকে হিপনোটাইজ করবো? আচ্ছা, আমি আজকে আপনি বলুন, আমি কি ওনাকে হিপনোটাইজ করতে পারি না? হাসবেন না, হাসবেন না, হাসবেন না, হাসবেন না বলছি। আপনারা জানেন না আমার কত সাহস, আমার কোনো ভয় নেই। I have money, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে। আমি পাওয়ার দিয়ে, টাকা দিয়ে পারি না, আমার কিছু নেই। আমি জানি মেহেরিন, তোমার অনেক পাওয়ার, অনেক সাহস। তা নইলে ফাইলটা তুমি সরাতে পারতে না। ফাইল? কিসের ফাইল? আমি কোনো ফাইলের খবর জানি না। নো। তুমি এই কাজটা কেন করবে? আমি কিছু করিনি, আমি কিছু জানি না, জানি না। আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুমি? বিশ্বাস, বিশ্বাস। আচ্ছা, এত বড় একটা অপরাধ করে তুই বেঁচে আসবি কি করে বলো তো? একটা মানুষ জীবনে সাকসেসফুল হওয়ার জন্য কি এতটুকু অপরাধ করতে পারে না? না, পারে না, কোনো অপরাধ করতে পারে না। আর সেখানে তুমি একটা মানুষকে খুন করেছো। একটা মৃত্যু অনেকগুলো জীবন ধ্বংস করে দিয়েছে, তুমি কি জানো? তুমি কি পারো এখন নিশ্চিন্তে ঘুমাবো? তুমি কি এখনো আগের মতো গান গাইতে পারো? তুমি কি প্রাণ খুলে হাসতে পারো? না, পারি না। আমি হাসতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি শ্বাস নিতে পারি না, আমার দম আটকে আসে, আমি গান গাইতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না।
হ্যালো, হ্যালো, এত রাতে? হ্যালো মিমি, কি কোনো সমস্যা? তুমি কি একটু আসতে পারবে? কি ব্যাপার এত রাতে? আসো না প্লিজ, প্লিজ আসো। এত রাতে? আচ্ছা ঠিক আছে, আসছি। শোনো, বলো। আসার সময় হাত কড়াটা নিয়ে এসো। ওটা তো সব সময় আমার সাথেই থাকে। ঠিক আছে, আমি এখনই আসছি। ব্যাপার এত রাতে দরজা খোলা? কি হয়েছে? কেন? কি হয়েছে? আমি একটু খুন করেছি নওশাদ। মানে কাকে খুন করেছে? আমি স্যারকে খুন করেছি। কাকে? হামজা স্যারকে আমি খুন করেছি। হামজা সাহেব মারা গেছেন হার্ট অ্যাটাকে। আর মারা যাওয়ার খবর পেয়ে আমরা দুজন একসঙ্গেই তো গেলাম। এই ফাইলটার কারণে। এই ফাইলটা আমাদের অফিসের খুব ইম্পর্টেন্ট একটা ফাইল ছিল। এই ফাইলটা হারিয়ে যাবার কারণে আমাদের হায়ার অথরিটির কাছে আমজাদ স্যারকে ভীষণ বাজেভাবে হেনস্থা হতে হয়েছিল। সেই অপমানে, লজ্জায়, বেদনায়, মানসিক যন্ত্রণায় স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল। ফাইলটা আসলে হারিয়ে যায়নি নওশাদ, ফাইলটা আমি সরিয়ে ফেলেছিলাম। এই কাজটা তুমি কেন? আমার লোভ হয়েছিল স্যারের ওই পোস্টার জন্য, আমার লোভ হয়েছিল। আমি ভেবেছিলাম ফাইলটা না পাওয়া গেলে যদি স্যারকে অফিস থেকে বের করে দেওয়া হয়, পোস্টটা খালি হয়ে যাবে, তখন আমি ওই পোস্টটা হোল্ড করব, আমার হাতে তখন অনেক পাওয়ার আসবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে স্যার সে কারণে মারা যাবেন। বুঝতে পারিনি। নওশাদ, নওশাদ আমাকে অ্যারেস্ট করো, আমাকে অ্যারেস্ট করো, প্লিজ অ্যারেস্ট করো। রিল্যাক্স। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে কনফেস করতে দাও কোর্টে। অ্যারেস্ট করো, বাঁচতে দাও নওশাদ, প্লিজ। আমাকে অ্যারেস্ট করো। প্লিজ আমাকে to confess. I want to submit the file. পোস্ট পাঠাও।
63